এতই ভারতকে পছন্দ করো, ভারত যদি এতই তোমাদেরকে আশ্রয় দিয়ে থাকে, সুযোগ সুবিধা দিয়ে থাকে, তোমরা ভারতে চলে যাও। তোমরা ভারতে চলে যাও, ভারতে গিয়ে শান্তিতে থাকো। ভারতে গেলে বুঝতে পারবা যে কেমন শান্তিতে তোমরা থাকতে পারো। যেহেতু বাংলাদেশের মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ, সেই জন্য বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে মুসলিম নিধনের ভিডিও ফুটেজ কিংবা চিত্রগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। কিন্তু যে ওইখানে বৌদ্ধদের কিভাবে নির্যাতন করছে, খ্রিস্টানদেরকে কিভাবে নির্যাতন করছে। শুরু করি। রাজাকার আর মৌলবাদে বিশ্বাস করা বাংলাদেশের নাগরিকরাই ভারতীয় দালাল। আমি আবারও বলছি, রাজাকার আর মৌলবাদে বিশ্বাস করা বাংলাদেশের নাগরিকরাই ভারতীয় দালাল। যারা ভারতের পক্ষে গুণগান গায় তারা দেশে থাকার অধিকার অনেক আগেই হারিয়ে ফেলেছে। এই কথা আমি এই শোতে না, আমি যতদিন বেঁচে থাকবো যতদিন পর্যন্ত ভারত আমাদের বাংলাদেশের বিরুদ্ধে এবং আমার এই বাংলাদেশের যেই সকল নাগরিক ভারতের পক্ষে কথা বলবে, আমি এই কথাটা তাদের উদ্দেশ্যে কথা বারবার আমি বলে যাব। দেখেন, ওই যে আপনি বারবার বলছেন যে রাম মূর্তি নিয়ে আমাদের কারো অ্যালার্জি নাই। হিন্দুরা অ্যালার্জি নাই, খ্রিস্টানের অ্যালার্জি নাই, বৌদ্ধর অ্যালার্জি নাই, মুসলমানেরও অ্যালার্জি নাই। কিন্তু আমাদেরকে সুরসুরি দিয়ে অ্যালার্জি যাতে শরীরে তৈরি হয়, এভাবে করে আমাদের পরিস্থিতি ক্রিয়েট করছে ইসকন এবং ভারতের গোয়েন্দা সংস্থা তারা এই সুরসুরি দিচ্ছে। কারণটা হচ্ছে যাতে করে আমাদের বাংলাদেশে বর্তমান যে সরকার আছে, এই সরকার ভালোভাবে তার কার্য পরিচালনা করতে না পারে এবং বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। গত আপনার জুলাই আগস্টের পরে আমি এই কথা অনেকবার বলেছি, বাংলাদেশে আমি পৃথিবীর ইতিহাসে এরকম আছে কিনা আমার কোনো জানা নাই, তবে আমি বাংলাদেশে আমি এটা দেখেছি এবং আমি সাক্ষ্য দিয়েছি এটা, যে বাংলাদেশের মুসলমানরা হিন্দু ভাইদেরকে, বৌদ্ধ ভাইদের, খ্রিস্টান ভাইদের গির্জা মন্দির পাহারা দিয়েছে। এটা পৃথিবীর অন্য কোনো দেশে ইতিহাস আছে কিনা আমার জানা নেই, তবে আমার জানা মতে এরকম ইতিহাস আছে যে এক ধর্ম আরেক ধর্মকে নির্যাতন নিপীড়ন করে তো ওই জাতিকে নির্বংশ করে ফেলার জন্য, ধর্ম শেষ করে ফেলার জন্য প্রচুর পরিমাণে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এই ইতিহাস আমার জানা আছে। তাহলে এইরকম একটা দেশে সেই দেশের নাগরিকরা যখন এই কথা বলে যে মৌলবাদ, জঙ্গিবাদ এই দেশে আমাদের শুনতে পাচ্ছি না আপনাকে। আমি শুনতে পাচ্ছেন কি? হ্যালো, দিদি, হ্যাঁ শুনতে পাচ্ছি। যে দেশের নাগরিকরা নিজ দেশের খেয়ে পরে নিজ দেশের বিরুদ্ধে, ওই যে একটা কথা আছে না, যে পাত্রে খায় সেই পাত্রে হাগে। এটা শুনতে খারাপ লাগলেও বাংলাদেশের সমতলের হিন্দু কিছু মানে 2-4 জন হিন্দু ছাড়া সকল হিন্দু, আমি এক কথা বলবো, সকল হিন্দুরাই এই কাজটাই করছে। আমার পার্বত্য চট্টগ্রামের কথা যদি বলি, চাকমা জাতির সকল চাকমারাই এই কাজটা করে যাচ্ছে, 2-4 জন চাকমা ছাড়া। আমি 2-4 জন চাকমার নাম আমি উচ্চারণ করতে পারছি না এখন, কারণ এই চাকমারা পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংগ্রাম ভারত থেকে ট্রেনিং নিয়ে আসে এবং এই পার্বত্য চট্টগ্রামে যে আপনার অন্যান্য অবাঙালি জনগোষ্ঠী আছেন, এখানে মুরং, খিয়াং, খমি, বম, লোসাই, পাঙ্কুয়া, ছোট ছোট যে জাতিগুলো আছে, সকল জাতিগুলোকে এরা ব্রেইন ওয়াশ করে বলে যে এই দেশ আমাদের দেশ না, এই মুসলমানরা আমাদের বন্ধু না, এই বাঙালিরা আমাদের বন্ধু না, এই বাংলাদেশের সেনাবাহিনী আমাদের বন্ধু না, এরা আমাদেরকে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। এই যে এই ধরনের মেকানিজম করে আমাদের ব্রেইন ওয়াশ করে এই পাহাড়ে চাকমারা এই কাজ করছে, সমতলে হিন্দুরা এই কাজটা করছে। এই যে এই কাজ করে তাদের কি লাভ হচ্ছে? আমার কথা হচ্ছে, তোমরা যদি এতই ভারতকে পছন্দ করো, ভারত যদি এতই তোমাদেরকে আশ্রয় দিয়ে থাকে, সুযোগ সুবিধা দিয়ে থাকে, তোমরা ভারতে চলে যাও। তোমরা ভারতে চলে যাও, ভারতে গিয়ে শান্তিতে থাকো। ভারতে গেলে বুঝতে পারবা যে কেমন শান্তিতে তোমরা থাকতে পারো। যেহেতু বাংলাদেশের মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ, সেই জন্য বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে মুসলিম নিধনের ভিডিও ফুটেজ কিংবা চিত্রগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। কিন্তু যে ওইখানে বৌদ্ধদের কিভাবে নির্যাতন করছে,
খ্রিস্টানদেরকে কিভাবে নির্যাতন করছে। এই যে আপনার এই যে আমার বাংলাদেশের যে সকল চাকমা ভাইয়েরা ভারত প্রীতি দেখান, সে সকল চাকমা ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। চাকমাদেরকে ভারতে কি হিসেবে ডাকা হয় এটা কি এর জানে? ভারতে চাকমাদেরকে মানে মানুষ হিসেবে গণ্য করে না, মুখে বলে আদিবাসী, কিন্তু ওরা এই বাংলাদেশে আমাদেরকে আদিবাসী শেখা প্র্যাকটিসিং শেখায়। এই যে আমাদেরকে এই যে বিভাজনের রাজনীতি শেখাচ্ছে, এখান থেকে কি লাভ হচ্ছে? লাভ হচ্ছে আমার পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে এই যে সমতলে যে সকল হিন্দুরা আছেন, সাধারণ হিন্দুদের ঘর বাড়ি পুড়ছে, পার্বত্য চট্টগ্রাম সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, দাঙ্গা তৈরি করছে। এই দাঙ্গায় আমরা ফাঁদে পা দিয়ে আমরা মরছি। আমাদের এখানে যে যে বিষয়টা করা দরকার ছিল সেটা হচ্ছে, আসেন এই দেশটা আপনার আমাদের সকলে, এই দেশের 500 মানে 56,000 বর্গ মাইলের ভিতরে যারাই অশ্লীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে তাদেরকে আমরা প্রতিহত করব, এই হুঁশিয়ারি আমরা কাউকে দেখি না এই পর্যন্ত। যারাই এই কথা বলেছে তাদেরকে বরঞ্চ ওই যে বাঙালির দালাল, সেনাবাহিনীর দালাল, নানা দালালের ট্যাগ দিয়ে তাদেরকে আপনার মেরে ফেলার পায়রা এই বাংলাদেশের কথা আমি দেখেছি। এই যে গত পরশু আপনার গত কয়েকদিন আগে রাজু ভাস্কর্যে যে সকল হিন্দুরা আপনার মিছিল করেছেন, কি বলেছেন? আমাদের ধর্মে আপনার কি বলে আঘাত হেনেছে। কি আঘাত হেনেছে আপনি বলেন তো ভাই? আপনি ওখানে যে কিছুক্ষণ আগে আপনার, এটা তো বাস্তব সত্য কথা, যে সকল রাম মন্দির তৈরি করা হয়েছে, এই রাম মন্দির তৈরি করার টাকা কে দিয়েছে? কোথা থেকে পেয়েছেন? এটাকে বাংলাদেশ গভর্নমেন্ট দিয়েছে? বাংলাদেশ গভর্নমেন্ট দিলে আমাদের কোনো আপত্তি ছিল না ওখানে, এবং বাংলাদেশের গভর্নমেন্ট যদি ওই রাম মূর্তি উদ্বোধন করছেন তাহলে আমাদের কারো আপত্তি ছিল না। কিন্তু এই রাম মূর্তি উদ্বোধন করেছে ভারতীয় হাই কমিশনার, এই রাম মূর্তি তৈরি করার টাকা দিয়েছে ভারত। এটাই হচ্ছে আমাদের মানে ভয়ের কারণ। কেন ভাই তোমরা বিদেশের টাকায় এখানে রাম মূর্তি করবা? এমন একটা জায়গায় তোমরা রাম মূর্তি করো, তোমরা ঢাকায় করো, সমস্যা কোথায়? আমাদের পাহাড়ে অনেক বুদ্ধ মূর্তি আছে, যে বুদ্ধ মূর্তি কেউ আঙ্গুল তুলে কেউ কথা বলে না তোমরা বুদ্ধ মূর্তি বানাচ্ছে কেন? কারণ আমরা বুদ্ধ মূর্তি গুলো বানাচ্ছি দেশের টাকায় বানাচ্ছি, আমরা সরকারের টাকায় বানাচ্ছি, যার কারণে এটা নিয়ে কেউ প্রশ্ন করে না। কিন্তু তোমরা যখন রাম মূর্তি তৈরি করছো ভারতের টাকায়, তখন এই দেশের মানুষের মনে একটা ভয় তৈরি হয়েছে। কারণ ভয় তৈরি হচ্ছে এই কারণে যে এই রংপুরকে কেন্দ্র করে, এই পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে ভারত যেভাবে করে টিভি চ্যানেল গুলোতে টকশো করছে, এই অঞ্চলগুলোকে কিভাবে দখল নেওয়া যায়, এরা যখন অ্যানালাইসিস করে যখন টকশো করছে, তখন তো আমাদের স্বাভাবিক ভয়টা আসবে। এই ভয়টা দূর করার কাজ কি এই বাংলাদেশের হিন্দুরা করেছে? কোন হিন্দু ভাই কি রাজপথে নেমে তারা কি বলেছে তোমরা ভারতের বিজেপি সরকার, ভারত তোমরা সাবধান হয়ে যাও, শুভেন্দু তুমি সাবধান হয়ে যাও, আমাদের এই বাংলাদেশকে তোমরা নোংরা কথাবার্তা বলো না, উস্কানিমূলক কথাবার্তা বলো না? কোন হিন্দু ভাইকে বলেছে? বলে নাই। 3-4 জন হিন্দুর নাম আমি চিনি, পিনাকিদা আছেন, এরকম বাংলা আরেকজন ওই যে আপনার একজন মহিলা আছেন বিদেশে থাকেন, আর বাংলাদেশে থেকে একজন সাংবাদিক ভাই আছেন। এই 3 জন ছাড়া আর কোন হিন্দু কি আমি দেখলাম না বাংলাদেশের পক্ষে কথা বলেছে। তাহলে স্বাভাবিকভাবে তোমাদের উপরে সন্দেহ আসবে না, কার উপরে সন্দেহ আসবে? আর তোমরা বলছো আমরা ধর্ম পালন করতে পারছি না। এই ধরনের উস্কানিমূলক কথা বলার কারণেই তো তোমরা এই দেশ থেকে বিতাড়িত হও। আমি বলছি, আমি আবারও বলছি, যারা এই ধরনের কথাবার্তা বলে তোমরা ভারতে চলে যাও। আপনারা কি জানেন যে ভারতের সীমান্তে, বাংলাদেশের সীমান্তে কুমির চাষ হচ্ছে, সাপ চাষ হচ্ছে? এটা বলেছেন? এটার মানে এটা কেন চাষ হবে? আমরা ভারতে যেতে পারবো না, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কেন এই চাষ হবে? এটার জন্য কি ভাই তোমরা হিন্দুরা ঢাকা শহরে রাস্তা ব্লক করে তোমরা একটা প্রোগ্রাম করেছ? করো নাই, করবা না তো। করবে না, কারণটা হচ্ছে এখানে রয়ের কোনো ফায়দা নাই, এখানে ভারতের কোনো ফায়দা নাই। ভারতের যেখানে ফায়দা আছে, রয়ের যেখানে ফায়দা আছে, সেখানে হিন্দুরা নামবে। এই যে আপনার বিশ্বজিৎকে আপনার যখন আওয়ামী লীগ পিরিয়ডে বিশ্বজিৎকে আপনার ঢাকা নিউ মার্কেটে যখন কুপিয়ে হত্যা করা হচ্ছিল, তখন তো দেখলাম না কোনো হিন্দুকে রাজপথে নেমে
চিৎকার দিতে যে হিন্দু হিন্দু নিধন হচ্ছে, সাম্প্রদায়িক এই দেখলাম না। কিন্তু এখানে তোদের কোনো লাভ নেই, তাদের লাভ না, ভারতের লাভ নেই এখানে। ভারতের যদি লাভ থাকতো তাহলে বলতো তোমাদের কয় কোটি টাকা লাগবে বলো, তোমরা আগামীকাল রাজপথ কাঁপাও, সরকারের বিরুদ্ধে কথা বলো, মৌলবাদ 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 জঙ্গিবাদ উত্থান হয়েছে এই কথা বলো, তোমরা রাজপথ কাঁপাও। তোমরা যদি দেশকে এত ভালোবাসো তাহলে তোমরা কেন এই যে রংপুরকে আলাদা আলাদা প্রদেশ হিসেবে চাও? তোমরা যদি এত ভালোবাসো তাহলে কেন ভাই তোমরা এই যে এই যে তোমরা অধিকার চাও, আমার কোনো আপত্তি নাই। ধর্মীয় স্বাধীন অধিকার, ধর্মীয় লালন পালন করার জন্য যে অধিকারটা দরকার, ওই অধিকার চাওয়া বাংলাদেশের প্রত্যেক নাগরিকের রাইটস আছে। কিন্তু সে রাইট কে ভায়োলেশন করে তোমরা যেভাবে করে বাংলাদেশে উৎখানে দিচ্ছ, এটা তো ভাই আমরা কখনো এই বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা মেনে নিতে পারবো না। যখন আমরা এই কথা বলি তখন ভারতীয় দালালরা আমাদের পিছিয়ে লাগে, ভারতীয় দালালরা আমাদেরকে মেরে ফেলার জন্য হুমকি দেয়।